إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন। এখন থেকে প্রায় 1450 বছর পূর্বে মক্কা নগরীতে সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তার জন্মের কয়েক মাস পূর্বেই পিতা আব্দুল্লাহ মারা যান। তার মাতাও বেশি দিন জীবিত ছিলেন না। মায়ের মৃত্যুর পর প্রথমে দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। দাদার মৃত্যুর পর চাচা আবু তালেব তাকে পরম স্নেহে লালন পালন করতে লাগলেন। বয়স বৃদ্ধির সাথে সাথে তার অনুপম চরিত্র মাধুরীতে বিমোহিত হয়ে ওঠে পুরো মক্কানগরী, হয়ে ওঠেন পুরো মক্কানগরীর নয়নের মণি। তার বিশ্বস্ততা, তার বিনয় নম্রতায় মুগ্ধ হয়ে মক্কার মানুষ তাকে ডাকতে থাকে আল আমিন বলে। মক্কার বাসিন্দাগণ তাদের মূল্যবান সম্পদ তার কাছে আমানত রাখত। কলহ বিবাদে তাকে বিচারক মানত। একবারের ঘটনা, মক্কায় একটি পবিত্র ঘর আছে যার নাম হলো কাবাঘর। এই ঘরের পুনর্নির্মাণ কাজ চলছিল। কাবাঘরের দেয়ালে কালো একটি পাথর আছে, পবিত্র পাথর হজরে আসওয়াদ যার নাম। কাবাঘর পুনর্নির্মাণ শেষে সেই পাথরটি দেয়ালে স্থাপনের পালা এলো। মক্কার সব গোত্র সেই পাথরটি স্থাপনের কৃতিত্ব নিতে বদ্ধপরিকর। কোনো গোত্রই এই গৌরব থেকে বঞ্চিত হতে রাজি নয়। এই নিয়ে শুরু হলো তর্কাতর্কি, হাতাহাতি, তারপর যুদ্ধের প্রস্তুতি। এ সময় একজন প্রবীণ লোক ফয়সালা দিল যে আগামীকাল সকালে সর্বপ্রথম বাইতুল্লাহ প্রবেশ করবে। আমরা তার সিদ্ধান্ত মেনে নেব। সবাই তার সিদ্ধান্ত মেনে নিল। সকালে দেখা গেল সবার আগে কাবায় প্রবেশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর সবাই তাকে দেখে বলল, এ তো আমাদের আল আমিন, সত্যবাদী, আর কোনো কথা নেই, আমরা তার ফয়সালা মানতে প্রস্তুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনলেন। তিনি একটি চাদর বিছিয়ে পাথরটি তার উপরে রাখলেন। তারপর বললেন, প্রত্যেক গোত্রের সর্দার চাদরের এক একটি প্রান্ত ধরুন। সকলে মিলে পাথরটি দেয়ালের কাছে নিলেন। তিনি নিজে পাথরটি যথাস্থানে স্থাপন করলেন। তার বুদ্ধিমত্তায় সম্ভাব্য একটি যুদ্ধ শেষ হলো। এভাবে প্রতি কাজেই মক্কাবাসী তার পরামর্শ চাইত, তাকে বিশ্বাস করত। তিনি সফরে কোথাও গেলে মক্কাবাসী অস্থির হয়ে যেত। তারা শূন্যতা অনুভব করত। ফিরে এলে তারা আনন্দিত হতো। তার কাছে দৌড়ে যেত, জড়িয়ে ধরে কাঁদত। সে সময় কাবাঘরে 360টি মূর্তি ছিল, বিভিন্ন দেবদেবীর মূর্তি। পুরো আরব জুড়ে সে সময় ছিল চরম অরাজকতা, উঁচু নিচুর ভেদাভেদ ছিল। কন্যা শিশুর প্রতি করা হতো চরম অন্যায়। তাকে জ্যান্ত কবর দেয়া হতো। মদ, জুয়া, জেনা, খুন, ধর্ষণ, চুরি ডাকাতি সহ সব রকমের বেদিত আক্রান্ত ছিল তৎকালীন আরবের অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, আল্লাহ তাআলা তখন ফেরেশতার মাধ্যমে তার প্রতি পবিত্র কোরআন নাজিল করলেন। তাকে রাসূল হওয়ার সুসংবাদ দান করেন। মানুষকে এক আল্লাহর প্রতি আহ্বানের দায়িত্ব অর্পণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটি বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।